আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের দ্রুত বৃদ্ধি এবং স্বাস্থ্যবান করার পাশাপাশি ড্রাগন গাছের যে ফুলগুলো আসে ফুল থেকে ফল এবং ফলগুলোর স্বাস্থ্য ভালো করার জন্য আজকের ভিডিওটি আপনার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ড্রাগন গাছের বর্ষাকালে প্রচুর পরিমাণ ভালো রাখা, পাশাপাশি ড্রাগন গাছের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি প্রচুর পরিমাণ ফুল এবং ফলের আগমনে আপনার ছাদ বাগানের গাছটি কিভাবে বড় করে তুলবেন, কিভাবে আরও স্বাস্থ্যবান করে তুলবেন। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ছাদ বাগানের ড্রাগন গাছের ফুল আসার একটা সিজন চলছে। আর এই ফুল আসার সিজনে আমাদের ছাদ বাগানের ড্রাগন গাছকে একটু আলাদাভাবে কেয়ার করতে হবে। আর এই কেয়ারের মধ্যে ড্রাগন গাছের খাবার, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, সর্বোপরি ড্রাগন গাছের ফুল আসা গাছগুলোতে এই বিশেষ বিশেষ পরিচর্যার মাধ্যমে গাছকে সুস্থ রাখতে হবে। আর এই সুস্থতা রাখার জন্য আপনাকে বিভিন্ন ধরনের প্রোটেকশান ব্যবস্থা ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, প্রথমেই আসি ড্রাগন গাছের বৃদ্ধির বিষয়ক বিভিন্ন ধরনের খাবার সম্পর্কে তথ্য। ড্রাগন গাছের খাবার বলতে আমরা সাধারণত মিশ্র খাবারকে বুঝি, কারণ সবসময় আমরা মিশ্র খাবারের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। মিশ্র খাবার যত ছাদ বাগানে দেওয়া হয়, গাছের গ্রোথ, স্বাস্থ্য সব কিন্তু দ্রুত ভালো হয়। কিন্তু মিশ্র খাবার দেওয়ার পাশাপাশি তরল খাবারও কিন্তু এই সময় দিতে হবে। তবে সময়টা বুঝবেন, এই সময়টা জুন জুলাই মাস এবং ছাদ বাগানের ড্রাগন গাছের প্রচুর পরিমাণ ফলন আসছে, প্রচুর পরিমাণ ফুল আসছে। এই সময় এমন কিছু নাইট্রোজেন ঘটিত খাবার দেব না যে খাবারের জন্য ড্রাগন গাছের ফুলগুলো ঝরে পড়ে যায়। হ্যাঁ, ড্রাগন গাছের ফুলগুলো ঝরে পড়ে যায় অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত কারণে। তাই অতিরিক্ত নাইট্রোজেনের পদার্থের পরিমাণ কিন্তু অবশ্যই কমিয়ে দেব। পরিবর্তে ছাদ বাগানের ড্রাগন গাছের জন্য ব্যবহার করব পটাশ এবং ফসফরাস ঘটিত সার। তাই অল্প পরিমাণ নাইট্রোজেনের সঙ্গে ড্রাগন গাছের গোড়াতে খাবার দেব পটাশ এবং ফসফরাস জড়িত সার। আর এই জৈবভাবে এটি দিতে গেলে আপনারা কলার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা এগুলো কিন্তু ব্যবহার করবেন। যেমন গাছের গোড়াতে খুব অল্প করে তরল সারের পরিমাণের মধ্যে সরিষার খোল পচানো জল দেবেন। ঠিক অল্প করেই আপনারা অবশ্যই এই যে পেঁয়াজের খোসা, কলার খোসা এগুলো কিন্তু দেবেন, কারণ অতিরিক্ত জল ড্রাগন গাছ পছন্দ করে না। এটি একটি ক্যাকটাস প্রজাতি, দীর্ঘদিন ধরে জল না দিলেও কিন্তু বেঁচে থাকে, তাই অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই। আর যখন জল দেবেন সেই জলে যাতে পর্যাপ্ত খাবার থাকে, যেমন ফসফরাস, পটাশ এইগুলো যাতে উপস্থিত থাকে অবশ্যই দেখবেন। তাই আপনি ড্রাগন গাছের গোড়াতে যখনই জল দেবেন তার আগে কলার খোসা, পেঁয়াজের খোসা একত্রে 24 থেকে 48 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন। এরপরে ওই জলটা গাছের গোড়াতে আপনি দেবেন। এছাড়া আপনি যেদিনে এই সরিষার খোল, কলার খোসা, পেঁয়াজের খোসাটা দেবেন তার 1 থেকে 2 দিন পরে সরিষার খোল পচানো জল, যেটা মিনিমাম 15 দিন পচানো থাকবে, এটি কিন্তু অল্প করে খুব সামান্য পরিমাণ, অর্থাৎ 1 গ্রাম সরিষার খোল দিলে তাতে আরও 10 গ্রাম জল দিয়ে সেটা কিন্তু গাছের গোড়াতে দিতে হবে। মনে রাখবেন, সরিষার খোল একটি উচ্চ মাত্রার নাইট্রোজেন ঘটিত তরল সার, তাই অতিরিক্ত হারে নাইট্রোজেন সার দেব না। এবার আসি গাছের বিভিন্ন ধরনের প্রোটেকশান বা সুরক্ষা ব্যবস্থা। ড্রাগন গাছ এমন একটি গাছ যেখানে গাছের বিভিন্ন ধরনের সমস্যা ঘটে, আর এই সমস্যার মধ্যে অন্যতম হলো ডাল পচা সমস্যা। দেখতে পাচ্ছেন, এই ডাল পচা সমস্যা একটা মারাত্মক ব্যাধি। তাই ডাল পচা সমস্যা যাতে গাছে না ধরে, ডাল পচা সমস্যা যাতে গাছকে আক্রান্ত না করে, তার জন্য আপনার দরকার ভালো মানের ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়া নাশক। এই ভালো মানের ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করলে এই যে ডাল পচা রোগ দেখা গেলেও সেখানে স্টপ হয়ে যাবে। যেমনটা আমি ব্যবহার করি, যেখানে হয়েছিল সেখান থেকে আর একটুও কিন্তু বাইরে বেরোয়নি, এখানেই কিন্তু এটাকে আমি সমাপ্ত করে দিয়েছি।
আর এটার জন্য আমি ব্যবহার করেছি অবশ্যই ভালো মানের কীটনাশক, ভালো মানের ফাঙ্গিসাইড এবং অবশ্যই একটি ব্যাকটেরিয়ানাশক। এখানে আমি ব্যাকটেরিয়ানাশক হিসাবে ব্যবহার করেছি স্ট্রেপ্টোসাইক্লিন। আপনারা স্ট্রেপ্টোসাইক্লিন খুব অল্প দামে ছোট্ট পাউচ পেয়ে যাবেন, এইগুলো নিয়ে কিন্তু ব্যবহার করবেন। এছাড়া এখানে কিন্তু ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করেছি ব্লাইটক্স ফাঙ্গিসাইড। স্ট্রেপ্টোসাইক্লিন এবং ব্লাইটক্স একত্রে মিক্স করে আপনি যদি এমন কোনো জায়গাতে দিয়ে দিতে পারেন, অর্থাৎ যে জায়গাটা ডালগুলো পড়ছে ডালগুলো দিয়ে দিতে পারেন, তাহলে অবশ্যই সেই জায়গাতেই কিন্তু স্টপ হয়ে যাবে এই পচন রোগ। এবং স্ট্রেপ্টোসাইক্লিন এবং প্লান্টোমাইসিসের যে কোনো একটি ব্যাকটেরিয়ানাশক আপনি ব্যবহার করুন, ভালো ফলাফল পাওয়া যাবে। এবার আসি কীটনাশক। দেখুন, ড্রাগন গাছে কীটনাশক দেওয়ার প্রয়োজন পড়ে না, তবুও মাঝে বিভিন্ন ধরনের পিঁপড়ার আক্রমণ ঘটে। হ্যাঁ, পিঁপড়ার আক্রমণ ঘটে। ড্রাগন গাছে যে মুকুল আসে সেই মুকুলগুলোতে খুব পিঁপড়ার আক্রমণ ঘটে। দেখতে পাচ্ছেন এই যে মুকুলগুলো, এবং এই মুকুলগুলোতে পিঁপড়া দেখতে পাচ্ছেন, এই পিঁপড়াগুলো আক্রমণ করে। কচি অবস্থায় এই পিঁপড়াগুলো খুবই ক্ষতি করে দেয়। আর এই পিঁপড়ার আক্রমণকে কমানোর জন্য আপনাকে ব্যবহার করতে হবে ডাইমাটের 30% কম্পোজিশনের রোগো প্লাস। এই রোগো প্লাস পিঁপড়ে জম নামে অভিহিত হয়। এটি ব্যবহার করলে পিঁপড়ার বংশ নির্বংশ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই আপনারা ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশকটাও মাঝে গাছে ব্যবহার করবেন। সম্মানীয় দর্শক, এবার আসি ড্রাগন গাছে প্রচুর ফুল ধরানোর উপায়। একটি পরিণত ড্রাগন গাছে প্রাকৃতিক নিয়মে প্রচুর পরিমাণ ফুল আসে, তবে যদি ফুলের সংখ্যা কম হয় আপনাকে ব্যবহার করতে হবে ভালো মানের পিজিআর। হ্যাঁ, ভালো মানের পিজিআর। এর মধ্যে আপনি অবশ্যই যে পিজিআরটি ব্যবহার করবেন, যে পিজিআরটি গুরুত্ব দেবেন সেটি হলো বুস্টার 2। হ্যাঁ, বুস্টার 2 পিজিআর আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের জন্য গুরুত্বপূর্ণ। তাই বুস্টার 2 পিজিআর আপনি প্রতি সপ্তাহে একবার করে গাছে স্প্রে করুন, দেখবেন প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা থেকে যাবে। ড্রাগন গাছে এই সময় যেহেতু ফুল আসার সময়, তাই গাছগুলোকে নাইট্রোজেন খাবার দেওয়া বন্ধ করে পটাশ এবং ফসফরাস দেবেন। সঙ্গে গাছগুলো সুস্থ রাখার জন্য ফাঙ্গিসাইড, কীটনাশক এবং ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করবেন, এবং সর্বোপরি গাছে ভালো মানের একটা পিজিআর ব্যবহার করবেন, প্লান্ট গ্রোথ রেগুলেটর, যেগুলো ছাদ বাগানে গাছের বৃদ্ধিকে স্তিমিত করে ফুল আনার জন্য গাছকে ফোর্স করে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও থেকে আপনারা যদি অনেক তথ্য পান, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, এবং অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।